জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে ব্রেকফাস্টে আমি আমাদের জন্য বানাচ্ছি পেঁয়াজ বিনা পোহা। তো তাতে কি কি দেবো দেখো, আমি এখানে দেখাচ্ছি। চিড়ের পরিমাপটা যতটা লাগবে ততটা নিতে হবে। আমি সবসময় বলি যে ঘরে কজন খাবে সেই মতন তোমার জিনিসটা নিতে হবে। তো আমি এখানে এক বাটি আমি পোহা নিলাম, ঠিক আছে। এই পোহার সঙ্গে তোমার গিয়ে একটা মালা, তোমার গিয়ে এই বাটির হাফ বাটি, দেখো দেখছো হাফ বাটি তোমার গিয়ে নারকেল কুড়িয়ে নিয়েছি। আর এখানে তোমার গিয়ে কারি পাতা দিয়েছি, আর কাঁচা লঙ্কা, গাজর গ্রেট করে নিয়েছি, শসা গ্রেট করে নিয়েছি, লেবু, ঠিক আছে, লাস্টে লেবু, আর পরে তো ধনেপাতা দেবই। তো এইগুলো দিয়ে আমি আজকে পোহাটা বানাবো। আজকে এতে পেঁয়াজ দেবো না, কেননা পোহা সাধারণত পেঁয়াজ দিয়েই বানাতে হয়, তো ওটা পেঁয়াজ পোহা বলে। তো আজকে পেঁয়াজ ছাড়াই আমি পোহা বানাচ্ছি। তো চলো শুরু করি, ঠিক আছে। আর এটা কিন্তু তোমার সর্ষের তেল কিন্তু একদম হবে না, এখানে তোমার সাদা তেল দিয়ে এই খাবারগুলো বানাতে হবে, সর্ষের তেলটা চলবে না। তো আমি গ্যাস ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কেমন, তেলটা একটু গরম হোক। আর তোমার গিয়ে চিড়েটাকে আমি দুবার জল পাল্টিয়ে আমি ধুয়ে রেখে দিয়েছি। তো এটা করতে কিন্তু বেশিক্ষণ একটু গুছিয়ে নিতে হবে, সব জিনিসগুলো গুছিয়ে নিলে পরে ঝটপট তোমার গিয়ে সকালের ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে। এবং বাচ্চাকে তোমার গিয়ে টিফিন বক্সে এর সঙ্গে একটু ফল আর এই চিড়েটা দিলে পরে পেট ভরা তার টিফিন হয়ে যাবে। তো এখানে তেলটা গরম হয়েছে, আমি এখানে বাদাম দিলাম, চীনাবাদাম দিলাম। চীনাবাদামটা একটু ভেজে নেব, একটু অল্প একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে জিরে দেবো, প্রথমে সর্ষে দিলাম, সর্ষেটাকে একটু চটপট করতে হবে। তারপর এখানে জিরে দিলাম। এবার এখানে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে এখানে আমি কাঁচা লঙ্কাটা দিলাম। এখানে কিন্তু পোহা তো, যার জন্য খুব একটা বেশি ঝাল হবে না, কিন্তু এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, বেশি ঝাল ভালো লাগবে না। এবার এখানে একটু হিং দেবো। এবার এই যে এগুলো কুচিয়ে রেখেছি, এবার এগুলো দেখো জিরে এবং সর্ষে তোমার দিয়ে ভালো গরম হয়ে গেছে। এবার এখানে আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। এবার নারকেলটা দিলাম। এবার এখানে কারি পাতাটা দিতে ভুলে গেছি। হ্যাঁ, কারি পাতার একটা ভালো ফ্লেভার আনে, সেই কারি পাতাটা এই গরম তেলে একটু দিতে হবে। এই পোহাতে কিন্তু কারি পাতার এই ফোড়নটাও দিতে হবে। একটু তেলে ভেজে নিই। আচ্ছা, এবার এর মধ্যে আমি এই যে শসা কুচিয়ে রেখেছিলাম, একটা মিডিয়াম সাইজের শসা, হাফ গাজর, দেখো এর সঙ্গে এই ইয়েগুলো রইল, ভেজিটেবিলটাও রইল, গাজর রইল, এটাও তোমার দিয়ে বড় ছোট সবাইরই তোমার দিয়ে খাওয়ার একটা ভালো তোমার দিয়ে পেট ভরা ব্রেকফাস্টে হয়ে যায়। এবার এর মধ্যে নুন দেবো। নুনটা কিন্তু সবসময় আমি বলি যে কোনো খাবারে তোমার গিয়ে নুনটা খুব সাবধানে দিতে হবে। আমার একটু কম হলে তোমার আমরা মিশিয়ে নিতে পারি, কিন্তু বেশি হলে খাবারটা একেবারেই নষ্ট হয়ে যায়, খাটাখাটনিও পুরো মানে জলে যায়।
দিলাম। এবার এটাকে সিমেই তোমার দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। এইখানে এই লেবুটা দেব, একদম গাছের টাটকা লেবু, কি ভালো এতে রস আর সুন্দর গন্ধ এতে, মানে লেবুটা এরকম করে নিংড়ালে পরে না একটা ভালো গন্ধ আসছে। লেবুটা দিয়ে আমি এখানে কিন্তু আর একদম বাড়ালে চলবে না, কেমন সিমেই এগুলো সমস্ত মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অনেকটা ধনেপাতা দেব। এবার ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে সাইডে রাখবো। এর সঙ্গে আমি এবার মশলা চা বানাবো। সকালে এই পোহা আর মশলার চা গরম গরম, তো এটা মেশানো হয়ে গেল। এবার আমি এটাকে সাইডে রেখে এবার চা বসাচ্ছি। এবার চা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু চা মশলা দেব। এটা আমি নিজে ঘরে বানিয়েছি চায়ের মশলা, কেমন এই শীতকালে এগুলো মাঝে সাঝে সকালে চায়ের সঙ্গে দিলে খুবই ভালো লাগে। এর মধ্যে সব রকম আছে, মৌরি আছে, কী আছে আমি অবশ্য আমার সাইডে দেখিয়েছি। তো এটা শীতকালে খুব উপকারী, মানে ঠান্ডা লাগার ভয়ের থেকে কম হবে, সেই সমস্ত সব মিশিয়ে এটা করা আছে। তো এই মশলা চাটা দিলাম এবং খুব সুন্দর এলাচের একটা ফ্লেভার আসে, খুব মানে খেতে খুব ভালো, উপকারী। তুলসী পাতা আছে, সব এর মধ্যে আছে। তাই এটা আমি এবার এর মধ্যে মিশিয়ে দিলাম। আর আমরা যেহেতু চিনি নিই না চায়ের সঙ্গে, সেজন্য চিনি দিলাম না। যারা চিনি পছন্দ করবে তো এই চায়ের সঙ্গে একটু চিনি মিশিয়ে নিতে পারবে। ঠিক আছে, এবার আমি চাটা ছেঁকে নিই। এখন আমি দেখো এবার ডিশে তুলে নিয়েছি। কেমন আজকে এটা হচ্ছে পেঁয়াজ বিনা পোহা। যেদিনকে আমরা ধরো মানে আমিষ খাই না, সেদিনকে এইটা বানিয়ে খুব ভালো এবং পেট ভরা। এর মধ্যে দেখো শসা আছে, গাজর আছে, কেমন নারকোল আছে। তো এটা বেশ খেতেও খুবই সুস্বাদু হয়, ভালো লাগে। আর সঙ্গে যদি 1 কাপ মশলাদার চায় হয়তো আর কোনো দরকারই লাগবে না। তো আজকে আমি আমাদের ব্রেকফাস্টে এটা বানিয়েছি। এই রোজকার একটা ব্যাপার, কি ব্রেকফাস্ট বানাই চিন্তা করতে করতেই আধা ঘন্টা। আচ্ছা ওটা বানাবো, সেটা বানাবো, কি জানি কি করব, এই করতে করতে যখন লাস্টে গিয়ে দাঁড়াই তখন এরম কিছু একটা চটপট বানিয়ে ফেলি। তো আজকে আমি এইটা বানিয়ে ফেললাম। খালি এটা একটু গুছিয়ে নিতে হবে, নিয়ে দেখো 5 মিনিটে তোমার পোহা তৈরি হয়ে যাবে। আর গরম চা, একদম একেবারে মন শান্তি করা ব্রেকফাস্ট। তো দেখালাম, দেখো নিশ্চয়ই ভালো লাগবে। এরকমভাবে একবার করে নিশ্চয়ই খেয়ে দেখো। যদি ভালো লাগে, আমি বলেছি, তাহলে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কেমন।